আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কানাডা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের সঠিক নিয়ম প্রসঙ্গে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও হতে পারে। আশা করি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা আসলে কানাডাতে বাংলাদেশের প্রচুর পরিমাণ ট্রাভেলস আছে, অথবা নিজেরা অনেকে আমরা কাজ জানি, তো যে যেখান থেকে পারি কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে যাচ্ছি নিয়মিতভাবে। আর আসলে এই অ্যাপ্লাই করার যথেষ্ট ভালো একটা রিজন আছে। রিজনটা হলো যে 2023 সাল থেকে বর্তমান অবধি মাঝখানে তো 3 মাস ভিসাটা খুব বেশি রেশিও ভালো ছিল না, সেটা আপনারাও জানেন, আমরাও জানি, বা সকলেই জানে। তো বেসিক্যালি যারা আসলে নিয়মিতভাবে কানাডার ভিজিট ভিসাগুলো অ্যাপ্লাই করে যাচ্ছেন, অথবা যারা চিন্তা করে রেখেছেন যে আসলে আগামীতে আমি কানাডার জন্য একটু অ্যাপ্লাই করবো, বিকজ অ্যাপ্লাই করলে আসলে ভিসা পেতে পারেন আপনি। আমি কিন্তু কনফার্ম কখনোই বলছি না যে আপনি অ্যাপ্লাই করলেই কনফার্ম ভিসা পাবেন, তা না। তো যাই হোক, এই অ্যাপ্লাই করার বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। বেসিক্যালি আপনার এখানে অনেক ধরনের পেপারস দরকার হবে। সর্বপ্রথম আসলে আমরা জেসিকি অ্যাকাউন্টের মধ্য দিয়ে আইআরসিসির মাধ্যমে কিন্তু আসলে আমরা ফাইলটা অ্যাপ্লাই করি, বা আরেকটা প্রক্রিয়াও আছে অ্যাপ্লাই করা যায়। তবে আমরা যেটাতে করি সেটা হচ্ছে জেসিকির মধ্য দিয়ে আমরা আসলে কিন্তু অ্যাপ্লাইটা করে থাকি। বন্ধুরা, এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ভিজিট ভিসা যখনই আমরা ফাইলটা রেডি করতে যাব, রেডি করার সময় কিন্তু আমাদের অনেক টেকনিক্যালি একটা ব্যাপার থাকে। সেই টেকনিক্যালি ব্যাপারগুলো যদি আপনি একেবারে যদি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে ভিসা অফিসারের কাছে যদি আপনি প্রেজেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি অনেক কিছু, বা আপনার অনেক কিছু আছে, এই জিনিসগুলো কিন্তু আসলে আপনি মুখে বলার কোনো প্রক্রিয়া নেই, যেহেতু সেক্ষেত্রে আপনাকে এই পেপারসের মধ্য দিয়ে কিন্তু আসলে আপনাকে প্রুফ করতে হবে। তো আসলে পেপারসের মধ্যে কিন্তু আসলে সর্বপ্রথম আমি যে পেপারসটাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিই সেটা হচ্ছে যে একটা ভিসা অফিসার কিন্তু সর্বপ্রথম আপনার যে ওপেন চিঠি, যেটাকে আমরা বলা হয় কাভার লেটার মধ্য দিয়ে কিন্তু ওনারা আসলে স্টার্ট করে থাকে যে আসলে ওনাকে আপনি কি বলতে চান, আসলে আপনার ইচ্ছাটা কি, আপনি কেন কানাডাতে যাবেন, আবার কানাডা থেকে আপনি বাংলাদেশে কেন ফেরত আসবেন, বাংলাদেশে আপনার এস্টাবলিশমেন্ট যে ডকুমেন্টসগুলো আছে এটা আসলে কোন ক্যাটাগরির আছে, তারপরে হলো যে আপনার ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো আছে, অথবা আপনার টিন ট্যাক্স এনাদার বিষয়গুলো কিন্তু আসলে ওই কাভার লেটারের ভিতরে কিন্তু অনেকে আসলে মেনশন করে দেয়, যেটা কিন্তু আমরা আসলে মেনশন করার চেষ্টা করি। বন্ধুরা, এখন বর্তমান সময়টাতে কিন্তু আসলে ভিসা আপনার 2023 সালে কিন্তু অ্যাভেলেবেল, আপনি সাবমিট করলে ভিসা পেতেন, ব্যাপারটা কিন্তু আসলে এরকম থেকে একটু দূরে সরে এসেছে। এখন বর্তমান সময়টাতে যদি আপনি ভিসা নিয়ে বাসা যেতে চান, অথবা অ্যাপ্রুভ পেপার নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যবোধ পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি কিছু কৌশল অবলম্বন করে দেন কিন্তু ফাইলগুলো সাবমিট করতে হবে। তো আমাদের এখান থেকে অনেকেই ফাইল সাবমিট করে যে সকলে ভিসা পেয়েছে তা কিন্তু বলি না, অনেকেই প্রচুর পরিমাণ রিজেক্ট হয়েছে, আবার এর মাঝখান থেকে অনেকেই ভিসা পেয়েছে। তো আসলে যারা ভিসাটা পেয়েছে, এবং কি জানেন, আপনি জানেন যে গত 3 দিন আগে আমি কিন্তু একটা রিভিউ দিয়েছিলাম যে এখন এই বর্তমান সময়টার মধ্যে দিয়েও কিন্তু আসলে ভিসা হচ্ছে, সেটার সংখ্যা হয়তো একটু কম থাকবে, হয়তো একটু বেশি থাকবে। যাই হোক, আমি আমার মূল আলোচনার দিকে যাই। সেটা হচ্ছে যে আপনার যে নিয়মটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে ফাইলের মাঝে কিছু কিছু পরিবর্তন আনতে হবে। যদি আপনি পরিবর্তন না করে ঢালাওভাবে আপনি ফাইল সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার অনেক বিগ প্রোফাইল থাকার পরে কিন্তু আপনি ডিক্লাইন হতে পারেন কানাডা ভিজিটর ভিসার জন্য। বন্ধুরা, বর্তমান সময়টাতে আমরা সর্বপ্রথম যে জিনিসটা একটু জোর দিতে চাইবো, সেটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখনই বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাইগুলো করতে থাকি বা করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো। আসলে এই যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ধরেন আগে পরে আপনার ব্যাংকে ট্রানজেকশনে খুব বেশি লেনদেন ছিল না, হুটহাট করে যদি আপনি অনেক বিগ অ্যামাউন্ট কিন্তু যদি আপনি আপনার ব্যাংক ট্রানজেকশন দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা নাও হতে পারে, সেটাও কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে গণ্য হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস যদি সঠিক আকারে ম্যাচ না করে, তাহলে কিন্তু পাবেন না। তবে আমার দৃষ্টিকোণ থেকে আপনি এরকম একটা অ্যাকাউন্ট আপনি সাবমিট করতে পারেন, আপনাকে ফাইন্যান্সিয়ালি ভাবে প্রুফ করতে পারে যে অ্যাকাউন্টে লেনদেন করার পরেও মোটামুটি 20,000 পরিমাণ বা 25,000 পরিমাণ ডলার সবসময় আপনার অ্যাকাউন্টে থেকে থেকে এই অ্যাকাউন্টগুলো কিন্তু খুবই বেস্ট, বিকজ এটাতে প্রুফ হয় যে আপনার টাকা রাখার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো আছে। তো আপনার 2023 সালে দেখছি এমনি সামনে কোনো রকম ব্যাংক দিয়েও কিন্তু অনেকে ভিসা পেয়ে গেছে। তারপর আপনার এখন একটু পরিবর্তন আনতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স, যদি আপনি বিজনেসম্যান হন, ট্রেড লাইসেন্সের মধ্যে কিন্তু আপনি যে ফটোগুলো ব্যবহার করেন সেই ফটোগুলো কিন্তু আপনি একটু সুন্দরভাবে আপনি একটু মেনশন করে দিতে পারেন। অর্থাৎ
প্রিভিয়াস ফটো দিতে পারেন, যে আপনার পুরনো একটা ব্যবসায়ী বা এত আগে থেকে আপনি ব্যবসা করতেছেন। অনেকে করে কি আপনার যেটা দিয়ে আপনার যে ফটোটা কাভার মূল ফটো থাকে, আবার ওই ফটোটাই যদি আপনি ট্রেড লাইসেন্স দেন, যেটা আই থিঙ্ক ব্যাপারটা ঠিক না। তারপরে হচ্ছে যে আপনারা যদি ইনভাইটেশন যদি আপনি দেন, ইনভাইটেশনে কিন্তু আসলে যাওয়ার যথেষ্ট পরিমাণ একটা রিজন থাকবে, সেই রিজনটা আপনি খুব সুন্দরভাবে যদি ফুটিয়ে তুলতে পারেন, সেই ক্ষেত্রে আসলে আপনি ভিসা পেতে পারেন। এখন নর্মালি ভাবে যে আপনার ফ্যামিলি ফ্রেন্ড আপনাকে কানাডাতে যেতে হবে, ওই দিক থেকে সরে এসে আপনি যদি কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা কারণে বা স্পেসিফিক কোনো একটা অতি প্রয়োজনে আপনি কানাডাতে যাবেন ইনভাইটেশনের মধ্য দিয়ে, সেটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যথেষ্ট পরিমাণ ওকে আছে। তারপরে হলো আপনার অ্যাসিড ভ্যালু, যেগুলো আপনারা বর্তমান সময়টাতে, আগে কিন্তু আমরা অ্যাসিড ভ্যালু দিতাম, অনেকে খাতিয়ান দিতাম না। তো আপনি অ্যাসিড ভ্যালুর যে আপনার যদি মেনশন করা থাকে যে আপনার রেন্ট পাচ্ছেন, তাহলে রেন্টের স্লিপটা কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন, অথবা আপনার অ্যাসিড ভ্যালুতে জমি জমাগুলো আছে, এগুলো কিন্তু আপনি ইংরেজিতে নোটারি করে খতিয়ানগুলো অনেকে দেয়, অনেকে দেয় না। তবে আমি মনে করি যে খতিয়ানগুলো সর্বপ্রথম এখানে আপনার কাভারেজ যে অ্যাসিড ভ্যালুর সাথে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। অথবা যদি আপনার গাড়ি থাকে, গাড়ির পেপারসটা কিন্তু আপনি চাইলে আপনার ফাইলের সাথে আপনি সাবমিট করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই নিয়মের মধ্য দিয়ে যদি একটু ব্যতিক্রম, অর্থাৎ সকলের চাইতে ভিসা অফিসারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি আপনি সুন্দর পরিপাটি সুশৃঙ্খলভাবে একটা ফাইল সাবমিট করেন, দেন কিন্তু এই বর্তমান সময়ের মাঝেও কিন্তু আপনি ভিসা পেতে পারেন। তো অনেকে আছেন ইউটিউবে যারা আসলে অনেকে ব্যাড কমেন্টস করেন, অনেকে ভালো কমেন্টস করেন। তো আপনারা জানেন যে আমি কখনো কমেন্টস পড়ি, কিন্তু আমি কখনো কিন্তু কমেন্টসের অ্যান্সার আপনাদের দিই না, বিকজ কিন্তু আসলে নানান ব্যস্ততার মাঝে এই অ্যান্সারগুলো দেওয়া আমার পক্ষে পসিবল হয় না। সে কারণে কিন্তু আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আর যারা ব্যাড কমেন্টস করে গেছেন, তাদের এটা হয়তো বা অভ্যাসে পরিণত হয়েছে, আপনারা চাইলে করে যেতে পারেন, আমি আপনাদেরকে বারণও করবো না। তো যাই হোক বন্ধুরা, কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য আসলে আমরা ফাইল প্রসেস করে থাকি। এই রিলেটেড যদি কোনো প্রশ্নের অ্যান্সার থাকে, চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে যে দিক নির্দেশন দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি ফাইল প্রসেসের প্রয়োজন হলে অফিসিয়াল ডেসক্রিপশন বক্সে দেওয়া হলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আসলে চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।